আমরা এই দেশের বাসিন্দা না, আমরা এই দেশের বাসিন্দা না, এই দেশটা হচ্ছে আমাদের জন্য বিদেশ। আমরা বর্তমানে আছি বিদেশে। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রূহ জগতে আর একটা দেহ জগতে। নোয়াগাঁও থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গিয়েছে। কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে 5 বছর, একদিনও বেশি থাকা যাবে না। যেই দিন গিয়েছে সেই দিন একা। 5 বছর বিদেশে অতিবাহিত হয়েছে শত শত বন্ধু মহলে। আবার যেদিন 5 বছর পরে আসবেন ওই দিন আসবেন একা। আমরা এসেছি একা, যাব একা। আমরা এই দেশের বাসিন্দা না, আমরা বর্তমানে আছি বিদেশে। বিদেশের জীবন চিরদিনের জন্য নয়। কারো জন্য 5 বছর, কারো জন্য 10 বছর, কারো জন্য 20 বছর, কারো জন্য 30 বছর, কারো জন্য 40 বছর, কারো জন্য 50 বছর, কারো জন্য 60 বছর, কারো জন্য 70 বছর, কারো জন্য 80 বছর, কারো জন্য 90, কারো জন্য 100, কারো জন্য 150। কিন্তু বর্তমানে 60-65 উপরে ভিসার মেয়াদ নাই হুকুম। কোন দিন জানে কার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তাই আমি বলি আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবী রে, চলো যাই এবার আপন দেশে। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। বন্ধুরে জানি না আজকে নোয়াগার মাহফিল কারো জানে জীবনের শেষ মাহফিল। জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জন্য জানে জীবনের শেষ মুনাজাত। আজকে মরবেন, মরবেন 50,000 টাকা দিয়ে খাট বানাইছেন ছেড়ে দিবে, 20,000 টাকা দিয়ে জাজিম বানাইছেন ছেড়ে দিবে, 1000 টাকার বিছনার চাদর ছেড়ে দিবে, 1000 টাকার নরম রুইয়ের বালিশ ছেড়ে দিবে। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, নোয়াগাঁও এলাকা পুরাটাই আমার। যাইবার কালে কোমরের তাগারাও দিবে না, রেখে দিবে। ঠিক কিনা বলে? মাটিতে নামাবে, সাদাই বিছাইয়া শুয়াইবে। ছেলে কাঁদবে, মা বাবা মারা গেছে। মেয়ে কাঁদবে, বাবা মারা গেছে। ভাই কাঁদবে, ভাই মারা গেছে। বন্ধু কাঁদবে, বন্ধু মরে গেছে। বিয়াই কাঁদবে, বিয়াই মরে গেছে। নাতি কাঁদবে, দাদা মরে গেছে। ভাতিজা কাঁদবে, চাচা মরে গেছে। কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, চোখের পানি ঝরাবে। আর তো কোনোদিন জবাব দিবে না, আর কোনদিন ফিরে আসবে না। রাত্র যখন প্রভাত হয়ে যাবে, মসজিদের ঘাট ঘরের দরজা হাজিরি হয়ে যাবে। নোয়াগার বাজারের সাদা মাকড়িনের কাপড়, মেয়ে হলে 5টি, পুরুষ হলে 3টি কাপড় হাজিরি হয়ে যাবে। উঠানের আঙ্গিনায় পর্দা লটকাইয়া জীবনের শেষ গোসল চলবে। এসেছিলেন দুনিয়াতে, গোসল হয়েছে। যাইবেন দুনিয়া থেকে, গোসল চলবে। জীবনে কত গোসল করেছেন। শীতকালে গোসল করছেন দেখের শান্তির জন্য গরম পানি দিয়া, গরমকালে গোসল করছেন দেখের শান্তির জন্য ঠান্ডা পানি দিয়া। জীবনের শেষ গোসল চলবে পর্দার ভিতরে বড়ি পাতার গরম জল দিয়া। ছেলে কেঁদে কেঁদে বলবে, মা ও মা, আব্বু আমাকে পুষ্করিতে নিতেন, সাতরায়া গোসল করাইতেন, কাপড় পরিয়ে বাজার নিয়ে কত কিছু খাওয়াইতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করে গো মা? আমার আব্বু পর্দার ভিতরে কি করে? মা বুকিনি চোখ দিয়া ঝর্ণার মতন পানি ঝরবে, গাল বিবি পানি পড়বে। ছেলে বলবে, মা আব্বু আমাকে পুষ্করিতে নিয়ে গোসল করাতেন,
বাজারে নিয়ে কত কিছু খাওয়াইতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করেন? মা দুঃখিনীর চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরবে, ছেলে বলবে কাঁদতে বলি নাই গো মা, আমি জানতে চেয়েছি আমার আব্বু পর্দার ভিতরে কি করেন। মা দুঃখিনী বলবে পুত্রে, এমন একটা দেশে যাইতে তোমার আব্বু আজকে গোসল দিতেছে। পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে গেলে 1 বছর 2 বছর 5 বছর পরে ফিরে আসে, কিন্তু তোমার আব্বু আজকে এমন একটা দেশে যাইতে গোসল দিতেছে যে দেশে গেলে কেউ ফিরে আসে। গোসলের কাজ যখন কমপ্লিট হবে, মসজিদের কাটে শোয়াবে, হাতগুলি বান্ধিয়ে লোলা আতর লোলা বানাবে, পা গলি বান্ধিয়ে আতর বানাবে, মাথাটা বান্ধিয়ে বোবা সাজাবে, 4 জনে কাঁধে করে জানাজার মাঠে নিবে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে বন্ধু বান্ধব সব চলে যাবে। তোমারে আমার এমন একটা করে শুয়াবে, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি রেখে দিবে, বলে দিবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও নগর মুসলমান সবাই পর হবে। যদি আজকে নোয়াগার মাহফিল থেকে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমি আমার নবীর মাহফিলে বসে নবীর উপর দুরূদ পড়ে মিলাদ পড়ে নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে আগামী দিন কবরে জানো সুবিধা নাই, সবাই চলে যাবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারবে। আমার নবী নুরানি 2টা হাত মোবারক বাড়াইয়া এই দেখোটারে কোলে নিবে। আমরা নবীজির কোলে যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত। নোয়াগাঁও ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, সবাই বলি মারহাবা। বন্ধুরে, দুনিয়ার সব কিছু সবাই পর হবে, নবীজির ভালোবাসা নিয়ে যদি অন্ধকার কবরে যাবে, নবী নুরানি খাত মুবারক বাড়াইয়া তোমারে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরিয়া ক আল্লাহ তুমি কই? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাত মুবারকে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে আমি রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, দেরি করিস না। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু যদি কষ্ট পায় আমি সইতে পারি না। আফসিরুল ফারাশা, জান্নাতি বিছানা বিছিয়ে দে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যারে কোলে নিবে আল্লাহ তারে কোলে নিবে। সমস্ত ইবাদতে সাজদা দিছো আল্লাহরে, কবরে গেলে পাইবা নবীরে, হাসরে গেলে পাইবা নবীরে, মিজানে গেলে পাইবা নবীরে, হাউজে কাউসারে গেলে পাইবা নবীরে, ফুলচেরাতের ঘাটে গেলে পাইবা নবীরে, জাহান্নামের ঘাটে গেলে পাইবা নবীরে। আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ সেখানে। সুবহান। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, নবী হচ্ছেন রাউফুর রহিম। যখন সুবহানাল্লাহ। 26 পারা কোরআন সূরা ফাতির 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মোবারকে নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ তো দুস্থ যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা যেন আমি আল্লাহর খাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহান। বন্ধুরে, বন্ধুরে, হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে?
50,000 বছর কেন আল্লাহ দাঁড়া করাইয়া রাখবে? বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করে, একটা মুখ খুলে দিয়ে 11টা বন্ধ রেখেছে। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে সূর্যের তাপে 70 কাপ পশ্চিমার সাগর হবে, ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহ তুমি কই? হাসরের মাঠ বানাইবার তোমার কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার তোমার কোনো দরকার নাই, 50,000 বছর দাঁড়া করাইয়া রাখার তোমার কোনো দরকার নাই। বান্দা গুনাহ করে নাই করবে, গুনাহ করে নাই করবে, মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে কোন গুনাহ করবে, করছে না বহুদা তুমি জানো, ঠিক কিনা বলেন? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দোজখী কেউ জানে না, তুমি জানো। নোয়াগার মুসলমান কয়জন নেকি, কয়জন পাপী কেউ জানে না, তুমি জানো। আজকে নোয়াগার মাহফিলে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। ব্রাহ্মণবাড়িয়া নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো কোনো সাক্ষীর দরকার নাই। আল্লাহ তোমার কোনো সাক্ষীর দরকার নাই। তুমি হাসরের মাঠ কেন বানাবে? ইন্তেকালের পরে কইতে পারো তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দোজখী দোজখে যা। হাসরের মাঠ তুমি কেন বানাবে? আল্লাহ তো একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? মুহাতুল দহন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নোয়াগাঁ ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। সালাত নিয়া সালাত নিয়া আমল নাই মোর পরো পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় ছায়া আমার। সালাম প্রাণ হলে মনে আশাব বুকে তোমায় রাখিতাম, মদিনার মাঠে যোদে কইতাম। সালাম সদ্য নাই যাইতে তোমার রোদরে, বেদনার সুর পৌঁছাইব কি করে। সালাত দুনিয়া সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, সিন্না যাইয়েন কবরে আমার নবীরে। মুসলমান ৭৩ দলে বিভক্ত, ৭২ দল হবে দুজখী, একটি দল হবে শুধু জান্নাতি, একমাত্র আমার নবীকে না চিনার অভাবে। বন্ধুরে
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কবরে শোয়াইবার সময় এই কথা বলবে। যদি তুমি নবীর হইয়া কবরে যাইতে পারো, নবী তোমার কবরে থেকে তোমাকে রিসিভ করবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহরে কইবা, আল্লাহ তুমি কই, তুমি কই কই গো? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা লইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কুলে ছাড়ব না কবরে। আল্লাহ মুনকার নকির দেরি করিস না। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না। আফসিরুল ফারাসা জান্নাতি বিছানা বিছিয়ে দে। যদি নবীর কয়ে যেতে পারো, ওই কবরটা 3.5 কাঠ থাকবে না, কারো জন্য 70 কাঠ, কারো জন্য 4040 কাঠ আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আমার আল্লাহ দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি, খুব মনোযোগ। 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বছর কবরে পড়ে থাকবে, কোনো কষ্ট হবে না। 2.5 লক্ষ, 3 লক্ষ বছর পরে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে। তারা কতটুক ভালো করেছে, কতটুক মন্দ করেছে, কতটুক জ্ঞান অর্জন করেছে, তাদের পরীক্ষা চলবে সেন্টার হলে। খুব মনোযোগ করে বন্ধু। আর দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুক ভালো মন্দ করেছেন হিসাব নিব হাসরে। আল্লাহ তো ইসরাফিল ফেরেশতা সিংহাফু দে, আমি হিসাব নিব হাসরে। 3 বার সিংহাফু দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, তামাম পৃথিবী তামার মাঠ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আল্লাহ তো ইসরাফিল আবার সিংহাফু দে, আবার সিংহাফু দিবে। আর দৌড়তে থাকবে, উঠতে থাকবে, নারী পুরুষ একসাথে, উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না। কিন্তু কে নারী কে পুরুষ কোনো খবর থাকবে না, নজর থাকবে উপরের দিকে। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুশিয়ার শব্দ সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। কয়েকবার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ, 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 আমার মুর্শিদ দয়াময়, আমার মুর্শিদ দয়াময়, ওই তোমার দেখিবা আর মনে লয়। জবান ভরে আমার মুর্শিদ দয়া ময়, আমার রেজিবি দয়া ময়, তোমার দেখিবা আর মনে লয়। তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময়, আমার মুর্শিদ দয়াময়, ওই তোমার দেখিবা আর মনে লয়।
তামাম ডালে বৈশাখ মরিষের বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মরিষেদ আই 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 জবান খুলে আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় ও তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাঁশি সুর শুনিয়া আমরা রে মন সুর শুনিয়া আমরা রে মন হইল ও দোষী মুর্শিদ আই আই আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় ও তোমার দেখিবা আর মনে লয় আই আই বেবে পাগল রহমান বলে মনিয়েতে বাবিয়া নিবাসিল মৌনের আগুন নিবাসিল মৌনের আগুন কেদিল জ্বালাইয়া মুর্শিদ আই আই আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় ও তোমার দেখিবা আর মনে লয় আই আই আমার মুর্শিদ চন্দ আইলে গো আমার দয়াল চন্দ আইলে গো হৃদয় সিংহা শোন গো বসাবো আসবে বলে প্রাণ মুর্শিদ আসবে বলে প্রাণ মুর্শিদ আশায় রইলাম সাইয়া গো আমরা আশায় রইলাম সাইয়া গো হৃদয় সিংহা শোনে গো বসাবো আই আই ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে সমস্ত ইবাদতে সাজদা দিছো আল্লাহরে সর্বঘাটে গেলে পাইবা তোমরা নবীরে হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় লইয়া নবীজির কোটে দাঁড়িয়ে আছে এরা জমিনে গুনাহ করে কাঁদছে আল্লাহ রহমান তাকান নাই রাগিন দয়া করে নাই গাফার মাফ দেয় নাই ইহকালে মাফ দেয় নাই মোল্লা কজা করে আল্লাহ করব নবী করব কি মোল্লা কজা করে আল্লাহ করব ওলি করব কি মোল্লা কজা করে আল্লাহ করব মুর্শিদে করব কি আল্লাহ যদি না করে তো করব কে সিহাসিকতার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো ইবনে মাজাহ আল্লাহ রহমান হয়ে তাকান নাই রাহিম দয়া করে নাই গাফফার মাফ দেয় নাই সিহাসিকতার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে
ইবনে মাজাতে প্রমাণ এসেছে শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি, নবী কো বড় বড় গুনাহগারটিরে আল্লাহ যারে মাফ না দিছে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতের ভিতরে। জোরে কন্যা ইয়া রাসূল, জোরে বলুন ইয়া রাসূল। বন্ধুরে বন্ধুরে, নামাজ মানেন, রোজা মানেন, কোরআন মানেন, আল্লাহ মানেন, মসজিদ মানেন, জামাত মানেন, আপনি নবী মানেন না, আপনি ওলি মানেন না, আপনি মুর্শিদ মানেন না, আপনি মুসলমান না। খুব মনোযোগ করে বন্ধু, 5 ওয়াক্ত নামাজের ভিতরে করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আপনি জাহান্নামে যাবেন। খুব মনোযোগ করে বন্ধু, যেই নামাজে নবী আছে ওলি আছে ওই নামাজি জান্নাতি, যেই নামাজে নবী নাই ওলি নাই ওই নামাজি জাহান্নামী। মোল্লা মুর্শিদ মানে না, মোল্লা ওলি মানে না, মোল্লা মাজার মানে না, এই মোল্লার পিছে নামাজ পড়া হারাম, তারে সালাম দেওয়া হারাম। খুব মনোযোগ করে বন্ধু, 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? জোরে কোন? কয় রাকাত? নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। আমি কোন নামাজের নিয়ত করছি? কোন নামাজের? কোন নামাজের? মাজার মানেন না, পীর মানেন না, ওলি মানেন না, মুর্শিদ মানেন না, এই ধরনের কোন মোল্লা যদি আজকের মাহফিলে থাকেন আপনি নোট করেন, রেকর্ড করেন। নামাজের ভিতরে প্রধানমন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে না, রাষ্ট্রপতিকে সালাম দিলে নামাজ হবে না, ডিসি সাহেবকে সালাম দিলে নামাজ হবে না, টিউনুকে সালাম দিলে নামাজ হবে না, পৃথিবীর কোন আলেম কোন বক্তাকে সালাম দিলে নামাজ হবে না। কিন্তু আমার নবীরে না দিলে, আল্লাহর ওলিরে না দিলে, মুর্শিদরে না দিলে তোমার নামাজ হবে না। 2 রাকাত নামাজের নিয়ত কইরা তাকে না বাঁধছেন, বান্দাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? জোরে কোন? সূরা ফাতিহার ভিতরে প্রমাণ এসেছে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। রেজভী সাহেব বুঝিয়ে বলুন, আপনি বুঝিয়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। তিনি কে? আল্লাহ। ইয়াকা নাবুদু, আমরা কার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কার কাছে সাহায্য চাই। এই পর্যন্ত মসজিদের ভিতরে খামাইয়া আপনি সূরা ফাতিহার মধ্যে আরজি রাখলেন, আল্লাহর গুণগান গাইলেন, প্রশংসা করলেন, আল্লাহর ইবাদত করেন বলছেন, সাহায্য চান বলছেন। এখন আল্লাহ ডেকে বলে, বান্দারে এতক্ষণ তোরা প্রশংসা আমার করলি, এখন আমার কাছে কি চাস ক? তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে আমরারে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমরারে চালাও যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কোন পথে নোয়াগার মুসলমান? এটা কি লন্ডন যাওয়ার পথ? এটা কি সিঙ্গাপুর যাওয়ার পথ? এটা কি আমেরিকা যাওয়ার পথ? না না, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা বললে পাবি। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যখন সুবহানাল্লাহ, আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাতুল গান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাজার মানে না, মাজার ভাঙ্গালাও, মাজার ভাঙ্গালাও। হিন্দুরা মাজার মানে, হিন্দুরা মাজারে যায়, মুসলমানে মাজার ভাঙ্গে। মুসলমানে গিয়া মন্দির পাহারা দেয়, মুসলমান মোল্লা মন্দির পাহারা দেয়। শিরিক না, শিরিক না, মাজারে গেলে শিরিক। দলিলটা কোথায়? কোরআনের কত নম্বর পারা, কত নম্বর আয়াত? হাদিসের কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর ইবারত?
মাজারে গেলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ যাইতো কো মোল্লা কবেদা, আপনারা কি এই মোল্লারে সালাম দিবেন? এদের পিছে নামাজ পড়বেন, এদেরকে দাওয়াত করা হইবেন, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশা পড়েন কি? জোরে কোন, জোরে কোন। পাইছেন কই? তাশাহুদ পড়েন, পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? মাসটা হলো রজবের মাস। এটা কিসের মাস? চাঁদরা কিসের চাঁদ? রজবের চাঁদ। এটা মেরাজের চাঁদ, মেরাজের চাঁদ। খুব মনোযোগ রে বন্ধু, লম্বা চড়া ঘটনা, ওই সময় আমি পাইতাম না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আল্লাহ দাওয়াত করছেন আল্লাহর বন্ধুরে। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস নিছেন, ওখান থেকে 7 আসমান পাড়ি দিছেন। বুরাকু জিবরাইল দিয়া, বুরাকু জিবরাইল লইয়া গেল নবীরে সিদরাতুল মুনতাহা। 7ম আকাশের উপর একটা বৃক্ষ আছে সিদরাতুল মুনতাহা, ওই জায়গা লইয়া গেল নবীজিরে। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত ভ্রমণ শেষ। বুরাকে কয় আমারও ভ্রমণ শেষ। আমার নবী কই আকি জিবরাইল, উম্মে খানির ঘরে তুমি পাশে, বাইতুল মুকাদ্দাসে তুমি কাছে, 7ম আকাশে তুমি পাশে, সিদরাতুল মুনতাহা তুমি আমার কাছে। এখন তুমি থাকবা না পাশে, কারণ কি? জিবরাইল কয় নবী গো এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, আমি শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকতো না, জয়লা ফিরা সাইকার হয়ে যাবো। ও মোল্লা নামাজ পাইলি কই? ও মোল্লা রোজা পাইলি কই? খুব মনোযোগ। 53 বছর বয়সের ঊর্ধ্বে নবী মেরাজে গেছে। 50 ওয়াক্ত নামাজ আনছিল, 45 বাদ দিয়া 5 আনছে। নবীর উম্মত হইয়া 5 পড়লে 50-এর সওয়াব পাবে। যখন নবীর উম্মত হইয়া, ইমানদার হইয়া যদি 1 মাস রোজা রাখবে, 6 মাসের রোজা রাখার সওয়াব পাবে। কিন্তু নামাজের জন্য পাগল হইলি, আল্লাহর ওলির জন্য পাগল হইলি না। তোর কপাল মন্দরে মোল্লা। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, 2টা শব্দ যখন এক হয় মানুষটা সাধারণ থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। লম্বা চূড়া ঘটনা রে বন্ধু, গভীর মনোযোগ। এখন নবী যদি না যাইব, আল্লাহর আরশে নামাজটাকে আনবো। নবী যদি না যাইব, আল্লাহ কারে লইয়া প্রেম খেলা খেলবো। নবী যদি না যাইব, আল্লাহ কারে লইয়া প্রেমের আলাপ করব। আলা হযরত ফাজিলে বেরলবি ইমাম মুহাম্মদ রাজা খান একটা ফতোয়া লেখছে, ফতোয়াটার নাম ফতোয়ায়ে আফ্রিকা। এটার মধ্যে উল্লেখ করছে নূরের ফেরেশতা জিবরাইল যেখানে সিলিন্ডার হয়ে গেছে, হুজুর গাউসে পাক মাসুকে সুরত লইয়া একটা দূর দিয়া নবীর কদম মোবারকের নিচে গিয়া দিছিল গর্দান বিছাইয়া। যখন সুবহানাল্লাহ। গাউসে পাকের কাঁধে কদম রেখে আমার নবীকে নিয়ে গেল আরশে আজিমে। বলুন মারহাবা। আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ তো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে আল্লাহর পাশে বসাইছে। বসাইয়া কো বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু লইয়াইয়ে। আপনি যাইছেন কি আনছেন? নবী কো হালি আসি নাই, তোমার জন্য কিছু আনছি। কি আনছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত তোমার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন সুবহানাল্লাহ। নবী ডাকদা কো আল্লাহ তুমি কই কই? শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে ওলি হবে, আমার উম্মতের মধ্যে নেককার হবে, আমার উম্মতের মধ্যে সত্যবাদী হবে, আমার উম্মতের মধ্যে হক্কানি আলেম হবে, আমার উম্মতের মধ্যে মুর্শিদ হবে, পীর হবে। তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে নামাজে বৈশা বৈশা বলেন আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন সুবহান। মোল্লা রে, মোল্লা রে, রেজবির মন গড়া কথা নয়, কোরআন হাদিসে কই। রেজবির মন গড়া কথা নয়,
রেজবিরা সত্য কথা কইলে রেজবিরা ভালো না, বেটা হইলে ভুল ধইরা দে, আমরা ভুল বলি সত্য বলি না। খুব মনোযোগ, বড় বড় গুনাহগারকে নবী পার কইরা জান্নাতে নিব, মোল্লাকে অলি করব কি? আয় মোল্লা তোর কপাল মন্দ। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা হলো বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা। ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে হাসরের মাঠে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। গুনাহগাতা মাবুক রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করায়া মোর, গুনাহ খাতা মাফ করায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করায়া মোর। পীরের খাতে খাতে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেয় মাফ, মুর্শিদ যারে করে দেয় মাফ, থাকবে না তার এই দেহের পাপ। মোল্লা কোলা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? ও মোল্লা রে, আল্লাহ যদি না করে মুর্শিদে করে। মুর্শিদ করতে হয় না, নামের দুহাই দিলে মাপ পাওয়া যা। রেজবি সাহেব বুঝিয়ে বলেন, ও মোল্লা তুই বই জালো। হায় হায়, আমরা আদি বাবার নাম কি? জোরে কর। আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? বেহেশতে। একটা কথা অমান্য করছে, নোয়াগার বাজারে সদাই করো, নারীর বাজারে যাইও না। এই গাছের তলে থাকো হাও, ওই গাছের তলে যাইও না। আল্লাহর কথা অমান্য কইরা এই জায়গাটা ওয়াজ করলে কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহর কথা অমান্য কইরা গাছ থেকে একটা ফল খাইছে। আল্লাহ একদিকে রহমান, আরেকদিকে কাখার, তিনি দয়াবান, আবার তিনি পাষাণ। আল্লাহর মনে দুঃখ পাইয়া, আল্লাহর মনে দুঃখ পাইয়া মা খাওয়ারে বাবা তো মেরে দিল জান্নাত থেকে বহিষ্কার করিয়া। বাবারে ফাড়াইছে শরণ দ্বীপে, মারে ফাড়াইছে জিদ্দা। পৃথিবীর কোনা কোনা হইতে হাজী সাহেবরা গিয়া মিলে আরফাতের মাঠে, 2 জনের মিলন হবে আরফাতের মাঠে। এখন কার কথা অমান্য করছে? জোরে কোন? মাপ চাইলে কার কাছে চাইব? মাপ দিলে কে দিব? কয়দিন কাঁদছে? জোরে কোন, জোরে কোন? কার কাছে? কার কাছে? 350 360 বছর কেন কাঁদছে? আল্লাহ কেন কাঁদাইছে? রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। মোল্লা কজা করে আল্লাহ করব, পীরে করব কি, মুর্শিদে করব কি? ওই তোরার আল্লাহর কাছে কইতেছে, রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। আদম কি মিছা কইতাছে না হেসা কইতাছে? ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন, কয়দিন কাঁদছে? জোরে কোন, জোরে কোন? কার কাঁদছে? মাপ দেওয়ার মালিককে দিল না কি রে? মোল্লা দিল না কি রে? মোল্লা দিল না কি রে? দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ দেই না কি রে? 350 বছর কাঁদছে। আদম খাওয়ার চোখ থেকে পানি বাইর হইছে। 350 কান্দার পানি দিয়া পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে। একটা হলো ফুরাত নদী, আরেকটা হলো দজলা নদী। জোরে কোন সুবহান। 350 বছর পরে লাগবে গো মাবুদ, মাবুদ আর কোনদিন কাঁদাবে? মাপ যদি না লাগবে, মায়া যদি না দিবে, আমি আদম সৃষ্টি হইয়া আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। আল্লাহর নামের সাথে কি মুসা নবীর নাম ছিল? ঈসা নবীর নাম ছিল?
দাউদ নবীর নাম ছিল, নূহ নবীর নাম ছিল, সুলেমান নবীর নাম ছিল, আইয়ুব নবীর নাম ছিল, জাকারিয়ার নাম ছিল। 3 দিন 5 দিন চলতেছে তাফসীরুল কোরআন মাহফিল। আমি তাফসীরুল কোরআন মাহফিলের বিপক্ষে না রে বন্ধু পক্ষে, যেহেতু কোরআন আল্লাহর মহাগ্রন্থ। ও বন্ধু, সমস্ত সৃষ্টি কোরআনের ভিতরে লিপিবদ্ধ, কিন্তু 3 দিনে 5 দিনে 7 দিনে কোরআন তাফসীর শেষ করতেছে। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলেমান নবীর গুণগান গাইতেছে। আমরা নবীর মিলাদ পড়লে বেদাত হয়। কিয়ামতের পরে করলো জাহান্নামে যাবে, কিয়ামতের আগে করলো জাহান্নামে যাবে। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। 350 বছর পরে ডাক দিছে, তোমার নামের সাথে একটা নাম ছিল। নামটা কার ছিল? জোরে কোন, জোরে কোন। মোল্লা তা আল্লাহর এসির না সেজদা করে করে। এই সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক একটা গুলি বানাইছে, উদ্দেশ্য একটা পাখি মারবো। কয়টা? পাখিটা সভাপতি সাহেবের মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কুহু 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 কোকিল কণ্ঠে ডাকতেছে, কোকিল কণ্ঠে। সভাপতি পাখির ডাক কানে শুনে চোখে দেখে না, ফায়ার করছে। পাখি পড়ছে 2 লক্ষ টাকা হলে না বিফলে? কিয়ামতের পরে নামাজ পড়লে দুজকে যাবে। পশ্চিম দিকে সাজদা দেওয়াতে মোড়ও সব নাই, পূর্ব দিকে সাজদা দেওয়াতে মোড়ও সব নাই। আমি আব্দুর রহমান রেজবির কথা না মোল্লা, ডাইরেক্ট কোরআনে আল্লাহর কথা। লাইসাল বিরআন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব এবং পশ্চিম দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই, তো সওয়াবের দরকার আছে না নাই? সওয়াবটা পাবো কোথায়? ওয়ালা কিন্নাল বিরমান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ইমানে। ইমান কি? রাসূল বলেন আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ, যার অন্তরে আমার প্রেম নাই, যার অন্তরে আমার মুহাব্বত নাই, যার অন্তরে আমার ভালোবাসা নাই, তার ঈমান নাই। কিয়ামতের পর নামাজ পড়বে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর বিনিময় রেজাল্ট হবে জাহান্নামের কাষ্ট, যেই নামাজে নবী নাই। কথা বলেন, কথা বলেন। যেই নামাজে ওলি নাই। আল্লাহ কয়জন? নাম 4000। কয় হাজার? আমাদের নবী কয়জন? নাম 4000। কয় হাজার? 4000। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল। একদল মোল্লা নবীর বিশ্ব নবী। কি নবী? লানাতুল্লাহ আলাল কাযিবিন। এই গ্রুপ মিথ্যাবাদী মালাউন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবী ততটুক সৃষ্টির রহমত। এই আয়াতের দ্বারা যদি নবী বিশ্ব নবী হয়, আল্লাহ বিশ্ব আল্লাহ। মোল্লা তুই আল্লাহর বিশ্ব আল্লাহ কসনাগিরি। খুব মনোযোগ, খুব মনোযোগ, খুব মনোযোগ। আহাদ হইতে আহম্মদ। আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী। মাহমুদ হইতে মুহাম্মদ। মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আল্লাহর নামের সাথে মাহমুদের সাথে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিছে, দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ নামের দোহাই দিছে, দোয়া কবুল হয়ে গেছে। খুব মনোযোগ। মুহাম্মদের নামের দোহাই দিলে মুর্শিদের নামের দোহাই দেওয়া হয়। খুব মনোযোগ। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে মাফ হয়ে যা। প্রমাণ, বাংলার দাওরা পাস মোল্লা চিনল না, টাইটেল পাস মোল্লা চিনল না, মাস্টার্স পাশা শিক্ষিত মন্ডলী চিনল না, ল পাস শিক্ষিত মন্ডলী চিনল না। একজনে চিনছে, যে বেটা মাত্র 8 পাস। কথা কন, কি পাস? কি পাস? নামটা কইতার বন্যি। জাতীয় কবি নামে যিনি পরিচিত, কবি নজরুল। পাকিস্তানের কবি হচ্ছে কবি ইকবাল। বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কবি নজরুল। তোখে দে রে, তোখে দে রে, তোখে দে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপেলে বুঝতে পারি খুদারে কালাম। আরে তোখে দে রে, তোখে দে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম। জোরে কোন সুবহানাল্লাহ,
জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু চাইছে বন্ধুর কাছে, বন্ধু চাইছে বন্ধুর কাছে, নবী চাইছে আল্লাহর কাছে। খুব মনোযোগ, বন্ধু চাইছে বন্ধুর কাছে, নবী চাইছে আল্লাহর কাছে। আল্লাহ নবীর কথা রাখে নাই, আল্লাহ নবীর কথা রাখে নাই, আল্লাহ ওলির কথা রাখছে। যেরকম সুবহান। খুব মনোযোগ, জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, কথা কইব কার সাথে? জোরে কোন কার সাথে? আল্লাহর সাথে। রাস্তার মধ্যে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সালাম দিয়ে হুজুর আপনার নাম কি? আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনার পরিচয় কি? আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি যাইতেছেন কই? আল্লাহর কাছে। কিরে যাইতেছেন? কথা কইতে। মুসা নবী শোনেন, আমার একটা আরজি লইয়া যান। আরজিটা কি বলো? মেয়েটা বলতেছে দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই, কোনো সন্তান আমার হয় নাই। সন্তান দেওয়ার মালিক কে? অপব্যাখ্যা করবেন না, দীক্ষার দিয়ে বাবার কাছে যা, বাবার কাছে। বাবা বলে দিব, বাবা দেনা কে দেরে মোল্লা? বাবা কেনা তুই চিনস? বাবা কারে কই তুই চিনস? খুব মনোযোগ। মুসা নবী যাইয়া আল্লাহরে আল্লাহ তুমি শোনো, একটা কথা আগে শোনো, অন্য কথা পরে হবে। তোমার একটা বান্দি জানতে চাইছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই। জানতে চাইছে তার গর্ভে কোনো সন্তান আসি কিনা, কোনো সন্তান দিবি কিনা। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন মালিককে? আল্লাহ কইছে মুসা শোনো, মায়াডারে গিয়া কইয়া দিও এই বিডির গর্ভে কোনো সন্তান নাই, এই বিডি কোনো সন্তান পাইতো না। এই খবরটা মুসা নবী পাইয়া মহিলাটার কাছে আইয়া দিছে কইয়া। মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়িতে যাইতেছে, ঘরে বসে কাঁদতেছে। এখন তো স্বামী তাকে ডিসাইড করে ফেলবে। কান্দার ভিতরে হঠাৎ করে তার মনে পড়লো, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে যদি স্বামী আইসা খানা পানি না পা আরো হবে নারাজ। অল্প দুইলা আটা ছিল ঘরে, এই দিকে কাই বানাইতেছে, স্বামীর জন্য রুটি বানাইয়া খাওয়াইব। কাই বানাইতেছে কাঁদতেছে, কাই বানাইতেছে কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহর একজন পাগল, ও নোয়াগার মুসলমান, এলুকে সে পাগল বেশে, এলুকে সে পাগল বেশে, দুলি ভালো অবস্থা। বহু আল্লাহর বন্ধু পৃথিবীতে ঘুরতেছে, এদেরকে মন্দ কইও না, এদেরকে আঘাত করিও না। এরা চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। যেরকম সুবহান। আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে, মহিলাটার কান্না শুনছে, সৈন্য ঘরের দরজার সামনে আইছে। আইয়া গো মা, ও মা, এমন করে তুমি কান্দো কিরে? কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা বিস্তারিত বললেন, দীর্ঘদিন হলো বিয়ে হলো, কোনো সন্তানাদি নাই, কোনো সন্তানাদি হয় নাই। বন্ধুরে, হায় হায়, আমার স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে ফেলবে। আল্লাহর একজন সম্মানিত, একজন বড় নবী, একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চাইছিলাম, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, সন্তান পাবনি। নবী আয়া কইছে, আল্লাহ কইয়া দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই। কোন দিন জানে স্বামী আমাকে ডিসাইড করে ফেলে। এই দুঃখ মনে লইয়া কাঁদতেছি, এই ব্যথা মনে লইয়া কাঁদতেছি। আল্লাহর ওলিটার নাম হলো, আল্লাহর পাগলটার নাম হলো বাহুলুর রহমাতুল্লাহি আলাইহি। বাহুলুল রহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো, মা পেটে বড় খিদা, তোমার কথা আমি শুনছি, আমার একটা রুটি দাও না, পেটে বড় খিদা। মহিলাকে স্বামীর জন্য রুটি বানাইছি, আপনাকে দিতে পারবো না। আল্লাহর ওলি ডাক দেখো, মা পেটে বড় খিদা, একটা রুটি আমার দাও না। একটা রুটি মেয়েটা দিয়ে দিলেন। এইবার মা খিদা তো নিবারণ হলো না, 2 নম্বর রুটিটা আমার দাও না। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন। এইবার মা, ও মা, খিদা নিবারণ হলো না, 3 নম্বর রুটিটা যদি আমারে দিতা, 3 নম্বর রুটিটা খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমারে 3টা ছেলে দিত। জোরে কোন সুবহান। কার কাছে কইব? মুসা নবী কইছিল কার কাছে? পাগলা কইব কার কাছে? এবার 3টা রুটি খাইয়া আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তুমি কই কই?
তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমার দিলরে নিভাইয়া হক কলে বান্দার হক নষ্ট কইরা খোদার কাছে কানলে কোনো লাভ হবে না। খুব মনোযোগ রে বন্ধু, নামাজের বেলা আগের কাতারে, কাজের বেলা ফিসের কাতারে, খুব মনোযোগ। এইবার আল্লাহর পাগল ডাকতো, আল্লাহ তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিলরে নিভাইয়া তোমার বান্দির করতে আমাকে মুক্ত করে দাও, তারে 3টা ছেলে তুমি দিয়ে দাও। জোরে কোন সুবহান। এইবার আল্লাহ তারে 3টা ছেলে দিছে। কি দিছে? জোরে কোন কি দিছে? 3টা ছেলে দিছে। মুসা নবী কইছে কার কাছে? আল্লাহ কি কইছিল না করছে? এখন পাগলা কইছে আল্লাহ কয়টা ছেলে দিছে? কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। একদিন মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীরে ডাকতে, তো নবী গো, নবী গো, একটা কথা শুনালো, তুমি কইছিলা আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাইতাম না, এখন একে একে 3টা ছেলের মা আমি হয়েছি, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? জোরে কোন সুবহান। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মুসা নবী খবর পাইয়া দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে, গিয়া কো আল্লাহ তুমি কই? জলিল কদর পয়গম্বর বানাইলা, কালিমুল্লাহ লকব দিলা, 70 উটের বোঝায় কিতাব তওরাত দিলা, 1000 বার আমার সাথে কথা কইলা, জলিল কদর পয়গম্বর আমারে বানাইলা। আমি জানতে চেয়েছিলাম, তোমার বান্দি জানতে চেয়েছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, দেখি সন্তান পাইবো না পাইতো না, তুমি কইলা তোর গর্ভে কোনো সন্তান নাই, এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে মেয়েটা জানতে চাইছে। জোরে কোন সুবহান। এবার মুসা নবী আল্লাহকে দিছে, আল্লাহ কো তুই দেখবি না শুনবি? তো দেখলো ভালো, শুনলো ভালো। হঠাৎ করে আল্লাহ কো মুসা নবী, মুসা নবী, আমার মন চাইতেছে, আমার মন চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে, তুই কি পারবি এনে দিতে? মুসা কো অসুবিধা নাই, দুনিয়াতে মানুষের অভাব নাই। আল্লাহর কাছে ওয়াদা দিয়া মুসা একটা ছড়ি হাতে লইয়া আল্লাহর বান্দার কাছে গিয়া কো, আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, এক টুকরা মাংস কেউ দিবানি? মানুষের কো মুসা পাগল হয়ে গেছে, মুসার মাথা নষ্ট হয়ে গেছে, নিরাকার হুদা ধরা যায় না, শোয়া যায় না, ডাকলে দেখা যায় না, নিরাকার হুদা বলে মাংস হয়তো চাইছে। মুসা কই কেরে, মুসা পাগল হয়ে গেছে, কেউ গুস্ত মাংস দিল না, দিল না, দিল না। শেষ পর্যন্ত মুসা দৌড়াইয়া দৌড়তেছে, যাইতেছে একটা জঙ্গলের ভিতর দিয়া। কিছু দূর পর যাওয়ার পরে একটা পাগলের পেছন থেকে ডাক দিছে, জোরে কোন সুবহান। মুসা নবী তোমার কাছে আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, 1000 1000 মানুষের কাছে গেছো, পাগল কইয়া তোমারে দৌড়াইছে, কেউ তোমার এক টুকরা মাংস দিল না। আমি পাগলাটা রেখে তোমার পছন্দ হয় না। মুসা নবী কো আল্লাহ চাইছে আমার কাছে, আমি কইছি আল্লাহর কাছে, আল্লাহ জানে, আমি জানি, পাগলা জানে কি করে। সুবহানাল্লাহ। মানুষ দিয়া মানুষ বানাইয়া, এবারটা চা খাওয়া, চা খাওয়া, রং চা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে, চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আমি গান গাইতেছি, কি গাইতেছি? গান গাইতেছি, গুনাহ হবে? গাছটি বান্ধা আমার দিয়ে গাইতেছিলাম না, রেজবি সাহেব গাওয়াইছে। জিকির হচ্ছে রোগের ফুরাক, খানা খাদ্য দেখের ফুরাক, বালা বুড়া খাইলে স্বাস্থ্যটা হৃষ্টপুষ্ট, খারাপ পেলে হ্যাংলা হয়ে যাব, দুর্বল হয়ে যাব। শান হচ্ছে আত্মার ফুরাক, আত্মার ফুরাক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, প্রথম আকর্ষণের আগমন, শুভেচ্ছা। আল্লামা সৈয়দ মুকাররম বাড়ি
সাহেবের আগমন নারে তাকবীর নারে রিসালাত সৈয়দ মুকাররম বাড়ি সাহেবের আগমন নগরগ্রামের পক্ষ থেকে নারে তাকবীর আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যার আশায় আমরা এতক্ষণ থেকে বসে আছি, আল্লামা সৈয়দ মুকাররম বাড়ি সাহেব আমাদের মাহফিলে এসে পৌঁছেছেন। আমরা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আমাদের মাঝে তাশরীফ আনবেন। এখনো যারা এদিক সেদিক আছেন, আপনারা দয়া করে মাহফিলে প্যান্ডেল নিচে চলে আসুন। নিয়ে আসেন হুজুরকে স্টেজে নিয়ে আসেন, হুজুরকে স্টেজে নিয়ে আসেন। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের উপর খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা হযরত মাওলানা সৈয়দ মুকাররম মুহাম্মদ মুকাররম বাড়ি সাহেব কেবলা, সকলে বলুন মারহাবা। আল্লাহ শুভেচ্ছার স্বাগত, মারহাবা। কমিটির পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে, যুব সংগঠনের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। জি, উনি আলহামদুলিল্লাহ আমাদের মেহমান, চট্টগ্রাম থেকে এসেছেন। আমি যখন স্টেজে আসি 10-12 জন পাইছি, প্যান্ডেল খালি, মোটামুটি প্যান্ডেল এখন ভরপুর। হুজুর ওয়াজ করবেন, আপনাদের মাঝে শান্তি পাবেন, আপনারাও শান্তি পাবেন। কিন্তু মাঠটা জমাইতে খুব কষ্ট হয়েছে। আমি শেষ কথা বলে যাচ্ছি, আল হাক্কু মাররুন, সত্য কথা দিতে। আপনারা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? হাত তুলে দেখান। মাজারের পক্ষে না বিপক্ষে? সুদ ঘোষের ইয়াবার গাজামত পক্ষে না বিপক্ষে? হাত নামান। ওলি আল্লাহর পক্ষে। আমার আল্লাহ অলির পক্ষে। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। বহু মোল্লা বাংলাদেশে ওলি আল্লাহ মানে না, মুর্শিদ মানে না, পীর মানে না। মুর্শিদ বেনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খুদা মিলে না। মুর্শিদ খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বল না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা। জি হুজুর, আমি চিন্তা করছিলাম কোন সময় জানে আইয়ে। উনি একটা সাইড আইসে, আমি আর একটা যাইলাম। টাইম মতো বসে গেছে, ভালো হয়েছে। শেষ কথা বলে যাচ্ছি, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, ছেড়ে দিবেন। মা বাবার খেদমত করবেন না, ছেড়ে দিবেন। এখন তো মা বাবার দরকার নাই। পীর সাহেবরে ভাইলে, শ্বশুর শাশুড়িরে ভাইলে সারে। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা কানলে, মদিনা কানলে লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত বললো
লাভ হবে না। ফিসাবরে কালিয়া কুত্তা বিরানি বাইটা খাওয়াইলে লাভ হবে না। আল্লাহ কইছে আমার বন্দেগী সঠিক না, মা বাবার বন্দেগী সঠিক, আমার বন্দেগী কবুল। আমার বন্দেগী সঠিক, মা বাবার বন্দেগী বেঠিক, আমার বন্দেগী কবুল না। মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা, তার ঘরে আছে 7 লক্ষ টাকা লাগবে না। আমি আব্দুর রহমান রেজবি এলেমের বহরে ওয়াজ করি না, আমি একমাত্র আমার মার দোয়ার ফসল। আমি 5 ভাইয়ের মধ্যে সবার ছোট। আমার মাকে যদি এখনো বেঁচে থাকতো, 110 বছর বেঁচে গেছেন। আমার আম্মা যদি এখনো বেঁচে থাকতো, প্রস্রাব পায়খানা বিছনাতে করতো, আমি সাফ করতাম, আমার কাছে আনন্দ লাগতো। সাবধান, মা বাবার মনে আঘাত দিবেন না, মা বাবার মনে দুঃখ দিবেন না। মা বাজারে গেছেন, 50 টাকা দা পারেন, 100 টাকা দা পারেন, 20 টাকা দা পারেন, একটা ফল আইনা, যে কোনো ফল মা বাবার হাতে দিয়ে কইেন যে আব্বা আম্মা আপনারা খাইয়েন। দোয়া করতে হবে না, আপনার দিকে চাইলে দোয়া হয়ে যাবে। এই দোয়া করতে হবে না, চাইলেই দোয়া হয়ে যাবে। মা বাবাকে ভালোবাসবেন। যদি আঘাত দিয়ে থাকেন, আজকের মাহফিলে বাসায় গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। শুক্রবার দিন ফজরবাদ অথবা আসরবাদ মা বাবার কবরের পার যাইয়া একবার আলহামদুলিল্লাহ, 3 বার ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন। বন্দুকের গুলি মিস করবে, আপনার দোয়াটা মিস করবে।